गुड आफ्टरनून टेनेज। आज के আমরা ইপিসি 1 সম্পর্কে পড়ব। ইপিসি 1 হলো রিডিং এন্ড রিফ্লেক্টিং অন টেক্সট। সর্বপ্রথমে বলবো যে এই ইপিসি 1 এর ফুল ফর্ম কি। ইপিসি 1 এর ফুল ফর্ম হলো ইনহ্যান্সিং প্রফেশনাল ক্যাপাসিটিজ। এই ইপিসি 1 এর আমরা আজকে ফার্স্ট ইউনিট সম্পর্কে জানবো, ইন্ট্রোডাকশন টু রিডিং, যার সাব ইউনিট হলো রিডিং মিনিং অ্যান্ড প্রসেস, অর্থাৎ পঠন, পঠনের অর্থ এবং পঠনের প্রক্রিয়া। তাহলে সর্বপ্রথমে পঠন কাকে বলে, হোয়াট ইজ রিডিং, পঠন কি জিনিস। আমরা তো সবাই পাঠ করি কিছু না কিছু জিনিস, না পড়লে তো কোনো কিছু আমরা তথ্য অর্জন করতে পারবো না, তথ্য সংগ্রহ করতে পারবো না। তো এই পড়াটা কি জিনিস? পড়াটা হলো ধ্বনি ও দৃশ্য প্রয়োগের মাধ্যমে মনোসংযোগ ঘটিয়ে বিভিন্ন বিষয়ের মর্ম গ্রহণ প্রক্রিয়ায় হলো পঠন। শিশু যখন পড়তে শেখে সে তখন সরবে বানান করে পড়ে এবং শব্দটিকে ভেঙে ভেঙে উচ্চারণ করে পাঠ্যবস্তুর অর্থ বোঝার চেষ্টা করে ভাষার লিখিত রূপটি উপলব্ধি করে তার অর্থ বুঝতে পারাই হলো পঠন। কোনো বিষয় যখন আমরা পড়ব বা পাঠ করব তখন আমরা কি করতে পারবো, নতুন জ্ঞান, নতুন তথ্য সংগ্রহ করতে পারবো। এই নতুন জ্ঞান অর্জন এবং নতুন তথ্য সংগ্রহের জন্য এটা একটা জনপ্রিয় প্রক্রিয়া। কিন্তু পড়া এবং কথা বলার অভ্যাস সম্পূর্ণই আলাদা। স্বাভাবিক কথা বলা এবং পড়ার মধ্যে খুব সমানভাবে আলাদা রয়েছে। কিছু কিছু সাইকোলজিস্ট যেমন থমসন, ওয়াটসন, এরা বেশ নিজের বিজ্ঞতার সঙ্গে পর্যবেক্ষণ করেছেন যে পড়া একটি দক্ষতা হিসেবে বক্তৃতা থেকে সম্পূর্ণই আলাদা। আজকে আমরা এই পঠন সম্পর্কে জানলাম, পঠন কি জিনিস সেই সম্পর্কে পড়লাম। নেক্সটে এর পরের দিন আমরা পঠন কয় প্রকার, পঠনের প্রক্রিয়া কি এই সম্পর্কে জানব।